দর্শক, সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে নিহত হন প্রবাসীরা। প্রবাসীদের গ্রামের বাড়ি থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের নওগাঁ প্রতিনিধি রতন ইসলাম। রতন, আপনি তো রয়েছেন নওগাঁয়, তো মরদেহ ফিরিয়ে আনার বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উদ্যোগ নিচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে শোকগ্রস্ত পরিবারের সদস্যরা কি বলছেন, আপনার কাছে সবশেষ কি তথ্য রয়েছে, বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আপনি জানেন যে ভাগ্য পরিবর্তনে এবং ভাগ্য স্বজনদের মুখে পরিবর্তনে হাসি ফোটাতে এবং স্বজনদের মুখে হাসি ফোটাতে বাংলাদেশে অনেক শ্রমিকই সৌদি আরবে গমন করেছিলেন, কিন্তু দুর্ভাগ্য যে আগুনে পুড়ে তারা অঙ্গার হয়ে সেই খবরটা বাড়িতে এসে পৌঁছেছে। এই খবর জানার পর থেকে বাড়ির পরিবারের লোকজন, স্বজনরা যেমন আহাজারিতে এলাকার সমগ্র এলাকায় যেন লোকে কেউ হয়ে দাঁড়ায়। কল্পনাও করতে পারছে না যে কেউ হঠাৎ কল্পনা করে এভাবে আমাদের 13টা প্রাণ এখানে ঝরে যাবে। আপনাকে জানিয়ে রাখি যে সেখানে 16 জন শ্রমিক নিহত হয়েছে, এর মধ্যে 13 জনই বাড়ি নওগাঁ আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামে। আমি এখন দাঁড়িয়ে আছি আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোয়ালি গ্রামে। এই গ্রামে মারা গেছেন 4 জন এবং একই পরিবারে আবার 2 ভাই আছে। তাদের পরিবারে এখন চলছে মারাত্মক শোকে মুহ্যমান। গ্রামের লোকজনরা ছুটে আসছে বাড়িতে, সেখানে দেখতেছেন এবং লোক ভিড় করছেন শোকে। তারা চাচ্ছেন যে এই আমাদের শেষ পর্যন্ত আমাদের যেন লাশটা যেন আমার দেশে ফিরে আসে। এবং স্থানীয় উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে যে সকল শ্রমিক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন তাদের লাশ দেশে ফিরে আনার সব ধরনের ব্যবস্থাই তারা করবেন। এছাড়া অন্যান্য সহযোগিতাও তারা করবেন বলে জানিয়েছেন। এদিকে এই অবস্থায় আরো একটু খবর জানাচ্ছেন যে সেখানে 16 জন শ্রমিক একই ঘরে আবদ্ধ ছিল, বাইরে থেকে তালা লাগানো ছিল। এখন এই বাইরে থেকে তালা লাগানো, কে তালা লাগিয়ে গেল এবং কে তারা করলো, এই বিষয়টা তারা প্রশ্ন করছে যে এটা তদন্ত করে বিষয়টা উদ্ঘাটন করার জন্য। এবং এই এলাকার মানুষও চাচ্ছে যে আসলে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় তারা নিহত হয়েছে না তাদেরকে অগ্নিকাণ্ডের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে, বিষয়টা নিরসন করার জন্য প্রকৃত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এই গ্রামের লোকজন এবং পরিবারের লোকজনরাও তারা এই দাবি করছেন। আপনি জেনে রাখবেন যে এই এলাকা থেকে প্রায় 5-7 বছর আগে তারা ব্রিটিশে গেছিলেন নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। অনেকেই কিছু পয়সাকড়ি হয়ে কেউ বিবাহ করবেন, কেউ কারো একটা মেয়ে একটা ছেলে আছে, এরকম অবস্থায় ঠিক এই মুহূর্তে তারা এই দুর্ঘটনায় নিহত হয়। যে পরিবারেও একটা এখন সুখে অন্ধকার দেখছেন। তারা কিভাবে আগামী দিনগুলো তাদের কিভাবে চলবে, কিভাবে সংসার পরিচালনা করবে, এ নিয়ে খুব দুশ্চিন্তায় আছে। ধন্যবাদ রমেনা। রতন, আপনাকে ধন্যবাদ।